পেজে কাজ করতে গেলে আসলে আপনার কতটুকু ধৈর্য থাকতে হবে, সফল হতে গেলে, পেজের মধ্যে সফল হতে চান বা ইনকাম করতে চান পেজে, তাহলে কিন্তু আপনাকে কতটুকু ধৈর্য নিয়ে কাজ করতে হবে সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আর আজকে ইফতারে আসলে কি রান্না করলাম এত মানে কম সময়ের মধ্যে, এত অল্প সময়ের মধ্যে, শুধুমাত্র একটা আইটেম দিয়ে আজকে ইফতার করব। তো সেটা কি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি আঞ্জুমান, আপনাদের বোন আঞ্জুমান আহমেদ ব্লগস থেকে বলছি। তো যেটা বলছিলাম যে আসলে আজকের ইফতারের জন্য আসলে একদমই সিম্পল একটা ইফতার করব। আজকে ভাবলাম যে প্রতিদিনই তো ভাজা পোড়া এটা সেটা খাওয়া হয়, আজকে একদম হালকা পাতলা কিছু করেই আসলে ইফতারটা করব সেই চিন্তা করে আজকে মোরগ পোলাও রান্না করব চিন্তা করছি। সেজন্য আগে আমি মুরগির মাংস ভেজে নিয়েছি, আলুটা ভেজে নিয়েছি। আর এখন আমি অলরেডি বিরিয়ানিটা মোরগ পোলাওটার জন্য তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন, দই, টক দই, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে মুরগির মাংসটা উঠিয়ে দেব। তো যেটা বলছিলাম যে আসলে পেজের মধ্যে কাজ করতে গেলে আমাদেরকে অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হয়। আমি আসলে আমার নিজের কথাই বলবো, নিজের প্রশংসা করব, যেটা হচ্ছে যে আসলে আমার যে এত ধৈর্য থাকবে একটা বিষয় মানে একটা পেজের মধ্যে কাজ করার ক্ষেত্রে, একটা বছর আসলে আমি একটা বছর হয়নি এখনও, আমার প্রায় 10 মাস হয়ে গেছে। জুন মাসে আমার 1 বছর হবে, 10-11 মাস হচ্ছে। তো আমি পেজটা খুলেছি তো আমার 2018 সালে, বাট আমি তখন একবার কাজ করি, আবার বিরক্ত লাগলে আবার সব ডিলিট করে দিতাম, আবার বন্ধ করে দিতাম কাজ, এরকম করে করে আসলে পেজটাতে আমার আর কাজ করা হয়নি। তো 2018 থেকে এখন 2024 সাল, আমি 2023 সাল থেকে আসলে পেজটাতে কাজ শুরু করে দিয়েছি, মানে গত বছরের জুন মাস থেকে আসলে কাজ শুরু করে দিয়েছি। তো সেটাই মানে জুন মাস থেকে আমি একদমই অ্যাক্টিভ এখন পর্যন্ত পেজের মধ্যে, মানে মাঝে মাঝে ছাড়া আর কি মোটামুটি সবসময় আমি অ্যাক্টিভ ছিলাম। তো আমার নিজেরই আসলে অবাক লাগছে যে আমি এত ধৈর্য নিয়ে আসলে কাজ করছি। সেটার একটা কারণ হচ্ছে যে আপনি কোনো কাজে যদি সফল হতে চান বা কোনো কাজের ফলাফল পেতে চান, বা কোনো কাজ যদি আপনার কাছে আসলেই ভালো লাগে, কাজটাতে যদি আপনি মজা পান, আপনার ভালো লাগা কাজ করে, তাহলে কিন্তু কাজটা করতে আপনি অবশ্যই ভালো লাগবে। আর সেটা কাজটা করার জন্য আপনাকে অনেক ধৈর্য নিয়ে এগোতে হবে। একদম রাতারাতি আপনাকে সফল হয়ে যাবেন বা রাতারাতি আপনি অনেক কিছু হয়ে যাবেন, বা অনেক তাড়াতাড়ি কিছু একটা হয়ে গেলে তখন আপনার হয়তো বা ধৈর্য নাও থাকতে পারে। তো যাই হোক, আমি এত কিছু আসলে চিন্তা করে কাজ করিনি, আমি কাজ করে যাচ্ছি, আমার কাছে কাজটা ভালো লাগে সেজন্য আমি করে যাচ্ছি, আসলে আর কিছুই না। তো যেটা বলছিলাম যে আমার গল্প করতে করতে আমার অলরেডি মোরগ পোলাওটা হয়ে যাচ্ছে। আমি চালটা আর মাংসর সাথে চালটাও কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে এরপরে গোলাপ জলটাও দিয়ে দিয়েছি, গোলাপ জল না ঠিক কেওড়া জলটা দিয়ে দিয়েছি, তারপর পানি দিয়েছি। আর দেখতে পাচ্ছেন যে কি সুন্দর হয়ে গেছে, এটা খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। এই তো, অনেক ধৈর্য থাকতে হবে, পরিশ্রম করতে হবে, ধৈর্য থাকলে অবশ্যই সফল হওয়া যাবে ইনশাআল্লাহ। আর ধৈর্যের বিকল্প আসলে কিছুই নেই। কথা বলতে বলতে আমার মোরগ পোলাওটা রান্না হয়ে গেল। আমার রান্নাটা ভালো লাগলে, আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো, শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাজটা করতে যদি আপনি আনন্দ পান, সেক্ষেত্রে কিন্তু ওই কাজটা করতে অবশ্যই ভালো লাগে। তো আমি নিজেও আসলে কখনোই ভাবিনি যে আমি পেজের মধ্যে এতদিন ধরে ধৈর্য নিয়ে কাজ করতে পারবো। সত্যি আমি নিজেও অবাক হয়ে যাই মাঝে মাঝে, কিন্তু আমি দেখতে, আপনারা খেয়াল করেন কিনা জানি না, আমি মাঝে মাঝে কাজ কিন্তু অফ করে দিই, ভিডিও করা অফ করে দিই, সবসময় বড় ভিডিওগুলো আপলোড করি না, কারণ আসলে সবসময় আমারও ভালো লাগে না। তারপরেও আমি বলবো যে আমার ধৈর্যের পরীক্ষা আমি কিছুটা হলেও সফল হয়েছি এই কারণে বলবো যে একটা পেজের মধ্যে এত দিন ধরে আমি পুরো মানে কি বলে এটাকে, দায়িত্ব নিয়ে কাজ করতেছি, এটা আসলে আমি নিজেকে নিজে অ্যাপ্রিসিয়েট করতেছি। আপনারা কি বলেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের কাছে কি মনে হয় ব্যাপারটা। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধৈর্য ধরলে অবশ্যই আপনি সফল হতে পারবেন। এই তো, ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো, শেয়ার দিয়ে পাশে থাকবেন, আমার পেজটার পাশে থাকবেন।